এক কদম আগে বাড়ে না। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে বলছে, বেটি বাড়ি চলো। আমেনাকে নিয়ে যাচ্ছে। আমেনা ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছে। মা গো, যার স্বামী দুনিয়াতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আব্দুল্লাহ সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকি আলা হযরত। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? যাদের ঘুম লাগছে একটু হাত তুলেন তো ভাই। দুটাকে লাগছে আর ইংরেজি বুঝেন। মাশাআল্লাহ। তাহলে একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। আপনাদের হাত কিন্তু উঠে না, কেমন কেমন লাগছে? ঠান্ডা লেগেছে নাকি? আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা ওই ওই ভাই ওই বস, এইখানে আমার চাচা ভাই সবাই তো বসে আছে। যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তুলে হাত তুলে না মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? 7টারি থেকে বাজার করে আসলো, বিবি এক গিলাস পানি দে, তাইলে কে খালে। তো যা রাগ হইতো আরো উঠিয়ে মারকি মার। খালা খবরদার, স্বামীকে রাগাইন না, নাহলে 2-4 মুকা খাইতে হবে। আর বাঁচার একটা উপায় আছে, যখন দেখবেন যে স্বামী চলে আসছে, রাগের মাথায় যখন চলে আসছে, বলবে হ্যাঁ বিবি দরওয়াজা খুল, না হলে টোড় দেंगे। আপনি বুঝালি আজকে দরওয়াজা খুললে আদমরা হইতে হবে। বাঁচার জন্য কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিরা যদি স্বামীকে সালাম দেয় তো রাগটা পানি হবে কি হবে না ভাই? তো ইয়ারা বলবে স্বামীকে ফের কেউ সালাম দেয়, লজ্জা লাগছে। তো তুমি লজ্জা করবা তো হুঁড়া খাও, এদিকে লাও না হলে ওই দিকে লাও। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, লজ্জা করলে হবে না। খালা স্বামী স্ত্রীকে সালাম দিবে আর স্ত্রী স্বামীকে সালাম দিবে। আচ্ছা বলুন তো ভাই, এখানে চাচারা বসে আছেন, যারা নিজের বিবিকে বাড়ি ঢুকে সালাম দেন একটু হাত তুলেন তো। কেউই নাই। বাড়ি ঢুকতে না ঢুকতে এ রহিমা কি মা জলদি খানে দে। সালাম তো দূরের কথা। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি, তবে একটা কথা ভাই, স্বামী স্ত্রীকে সালাম দিবে আর স্ত্রী স্বামীকে সালাম দিবে, এমন নয় শুধু আপনাদেরকে ওরা ভালোবাসবে সেটা নয়, আপনাদেরকে ওদেরকে ভালোবাসতে হবে। গেলেন আর 7টারি গেলেন, 2-4টা বড় বড় রসগোল্লা মিষ্টি খাইলেন আর বিবির সামনে এসে কি হলো পানি দাও, তো একবারও মনে হইল না আমি 2টা খাইলাম, তো 2টা বিবির জন্য নিয়ে যাই। তো কেমন করে আপনাকে ভালোবাসবে ভাই? যাইসি কারনি ওইসি ভরনি। আপনি যেমন ভালোবাসবেন আপনাকে তেমন ভালোবাসা দিবে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। বাবা গো, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। তবে ভাই চুপ। তবে আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাসের, কয় মাসের? জোরে বলুন, কয় মাসের? 6 মাস। তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান, আমি মা নিজেই বুঝতে পারতাম না।
মা বহিনেরা বলবেন মৌলানা তাফাজুল এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন সন্তান হয় তখন পেটটা ভারী হয়, পেটটা বড় হয়, হয় কি হয় না ভাই? তো আমেনার কি পেটটা ভারী হয়নি? না, আমেনা বলছেন আমার গর্ভে যখন সন্তান আমি মা নিজেই জানতে পারতাম না, মাসে মাসে যেটা হওয়ার কথা সেটা চালু ছিল, কখনো বন্ধ ছিল না। তবে আমি আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। কি দেখেছেন জানেন? আমেনা বলছেন আমি একদিন হেঁটে চলে যাচ্ছি আর কয়েকটা পাখি ওপর দিয়ে চলে আসছে। তো পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা, ওই যে আমেনা চলে আসে, খবরদার আমেনার মাথার ওপর দিয়ে যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না, একটাও পাখি উড়ে গেল না। আমেনা বাড়িতে আছেন ভাই। একদিন শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। আজকাল বলুন ভাই, কোন বৌমা শ্বশুর আব্বার কথা কটা শুনে? 100টার মধ্যে 2-4টা শুনে শ্বশুরের কথা। আমেনা বলছেন আব্বা গো চিন্তা নেই, আপনার পারমিশন ছাড়া আমি কোনো কাজ করব না। মজার ঘটনা শুনেন ভাই, ঈমান তাজা হবে। তো बैठ ना हो, उठा के छड़ मारे, चिल्ला भय के चुपचाप बैठ। আমেনা একদিন থালা বাসন মেজেছেন। তো থালা বাসন মাজার পর পানির তো দরকার হবে, পানি যদি না হয় তো থালা বাসন ধুইবে কি করে? আমেনা থালা বাসন মেজেছে, পানি নেই। তো পার্শ্বে একটা কুয়া ছিল বাড়ির বাইরে। আমেনা ভাবছেন শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, পানি আনতে কেমন করে যাব? আর যদি পানি না আনি তবে ধুইতেও পারবো না থালা বাসন, শ্বশুর আব্বাকে খাবারও দিতে পারবো না। তবে চিন্তা করছেন আমেনা আমি চুপচাপ যাব আর হালকা পানি নিয়ে চলে আসবো, শ্বশুর আব্বাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেব। তো আমেনা যেমনই বালতি রশ্মি নিয়ে বাইরে গিয়েছেন, দেখছেন বাবা কুয়ার দিকে তাকিয়ে অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা বলছে বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পেলে না? মেয়েগুলা বলছে না আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বলে কেন? বললো আমরা তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তার জন্য আমরা বালতি ডুবালাম না, নিয়ে চলে আসলাম। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি একবার যাই দেখি। আমেনা তো সবারই মতো না, আমেনাও হচ্ছে আমার নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার গিয়ে দেখি। আমেনা যাচ্ছেন, দেখছেন ঠিকই পানি অনেক তলাতে, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন কি করি? আমেনা ভাবছেন আল্লাহ আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি খালি বালতি নিয়ে বাড়ি যাব। দেখি একবার ডুবিয়ে তো দেখি পানি আসে কি আসে না। হাই রে আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই নামিয়েছেন বাবা, যেমনই ছাপড়াতে গেছে মা, ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি যেন উছলাতে আরম্ভ করে দিল।
তলার পানি উছলাতে লাগলো, মানে উঠতে লাগলো। কুয়া বুঝলেন? কুয়া কাকে বলছে? কি বলে কুয়া? ইনারা। তো উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, এখানে বসে আছেন, জীবনী শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? তো আমেনা ভাবছেন কি ব্যাপার, আমি বালতি ডুবালাম, পানি তো দূরের কথা, এই পানি ওপরে কেন আসলো? হাই রে আমেনা, বালতি রশি ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল। ঘরের কোনাতে কাঁদছে। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব গিয়ে বলছেন, আমেনা বেটি তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, পানি উঠে আসিল, তার কারণটা বুঝতে পারলাম না। যেমনই কথা বলা আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন, আর আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মোত্তালিব একটা উত্তর দিয়েছিলেন, বলছেন, আমেনা আমি বুঝে গেছি রে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা, আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এটা সাধারণ সন্তান নাই, তোমার গর্ভে যে সন্তান আছে মা, ওটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন, আরো জোরে। এটাই হলো শেষ জামানার নবী। আমেনা বলছেন, আল্লাহ তাহলে ঠিকই কথা, যদি নবী থাকে তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। আমেনা ঠিক আর যাই না, কোথাও যাই না। একদিন বাড়ি থেকে একটু বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, ওই পাথরে আমেনা যেমনই পা দিয়েছে, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা বাবা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো, আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো নরম হবে? পড়ে জিন্দেগিতে নরম হইবে না। বাবা গো, আমেনার কদমের নিচে যখন পাথর নরম হইল, আবার আমেনা ঘরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মা ওই পাথর কেন নরম হয়েছিল জানিস রে মা? পাথর ভাবছেন, আল্লাহ আমি এত শক্ত, আমেনা যদি আমার ওপরে পা দেয়, আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায়, আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পাথরখানা নরম হয়েছিল। এই করে করে বাবা গো নবী মায়ের গর্ভে থাকতে থাকতে এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন ভাই। আচ্ছা বলুন তো বাবা, আজকাল যখন মা বোনদের গর্ভে থেকে সন্তান হয় তো আশেপাশের মা বহিনেরা ওই মায়ের কাছে ছুটে যায় কি যায় না? একটু জোরে বলুন। সাহায্যের জন্য যাই। ধরুন এই বাড়িতে কোনো সন্তান হচ্ছে তো ওই পাশের বাড়ি মা কি আর বসে থাকবে? সাহায্যের জন্য ছুটবে। তো আমেনাই একাই ঘরে বসেছে, আমেনার ঘরে কেটে যাবে, মারাত্মক ঘটনা। আমেনার ঘরে কেটে যাবে, আমার আল্লাহর কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আল্লাহ গো আজকে যদি আপনার হাবিবের জন্ম হয় তো আমেনাই একাই ঘরে বসে আছে, কষ্ট পাবে, আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হবে। জোরে বলুন। আমার আল্লাহ বলছে যখন তোমরা বলছো যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা? জোরে বলুন কয়টা? 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা
আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ গো, দুনিয়ার ওড় খুঁজে পাওয়া যায়, আমরা কোথায় যাব? আমার আল্লাহ বলছেন পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, পৃথিবীর মিডল জায়গা হলো মক্কা শরীফ। তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ গো, মক্কাতে কার বাড়ি যাব? বলছেন মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার ঘরে চলে যাও। মেয়ে চারজন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? মোবাইল তো নেই যে ফোন করে ঢুকে যাব। আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। ঠিক আছে, যাই। তো চারজন নারী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। দাঁড়ালো। আচ্ছা, তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, আমেনা যদি জিজ্ঞাসা করে যে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে আমরা যাই, তো আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো। আর আল্লাহ তো সবই জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো চারটা মেয়ে লাইন ধরেছেন, আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন কয়জন নারী যাচ্ছিল? জোরে বলুন কয়জন? উত্তর কয়জন দিলেন? থাকলো কয়টা? মুখস্থ করলেন, সামনে বছর আমাদেরকে আসতে না হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন কয়টা হইলো? থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয়খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল আর না স্বামী, আর স্বামী যে আমার স্বামী ছিল ওই স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তবু আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে আমেনা, তখন আমার পরিচয়খানা আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে
রে পাখি আমেনা বিবি চিনলে না রে আমাকে খোদাই দাবি করাই ফেরাউনের বিবি খোদাই দাবি করাই ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। কয়জন হলো? থাকলো কয়টা? আর থাকলো আর নাই। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার এগুলা বলবে না। আল্লাহ কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথায় থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে আজকে নবী আছে ওই সন্তান আজকে দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার কাছে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ তাই বলবো। এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, যেমনই রেডি হচ্ছেন বন্ধুরা, আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন দুইজনে ঝামেলা করছেন। কি ঝামেলা জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ এত বড় হয় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার নবী দুনিয়াতে আসিবে, আল্লাহ গো আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন নবী যদি রাতে আসে তো তোমার লাভ কি আছে? জিজ্ঞাসা করছে যে রাতে যদি আসে তো তোমার লাভ কি? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে যা জীবনীতে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ নবী যেন রাত্রে না আসে, দিনে আসে। আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো এটা কেমন করে হইল? নবী তো হবে একটা আর আমরা হলাম রাত দিন দুটা, তো কেমন করে দুইজনের কথা রাখলেন? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন ভাই? আরে জোরে বলুন। ভোর সুবহে সাদিকের টাইমে। রাত্রে কেন আসলো না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর দিনে যদি আসতো তাহলে রাত কষ্ট পেত। এই জন্য আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না দিনের বেলাতে না রাত্রে বেলাতে। বাবা গো এবার চারজন নারী আমিনার ঘরে ঢুকে পড়লেন। আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি দেখিনি, একজন ডানে একজন বামে, একজন সামনে একজন পিছনে বসেছেন। বাবা আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কে বলো কারা? মেয়েগুলা বললেন আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু তার পয়দা হলো, কাদ খরাজা মিন নূর। আমিনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। যেই নূরটা বাহির হলো সেটাই হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন। বাবা আমেনা বলছেন যেমনই আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা আমার ছেলের নূরে গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন।
এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, একবার আমার সাথে গোটা মাজমা পড়বেন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, নূর ওয়ালা आया ये नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, এইভাবে করলে কাজ হবে। এতগুলো হাড্ডা পাঠার চাচারা বসে আছে, কেন মুখ চলে না? মন খুলে পড়ে না, বাড়িতে ঝগড়া করে এসছেন, সব আদর করে এসেছেন, একটু মন থেকে পড়ে। গামছা চাদর সরিয়ে এলেন, মুখে আর করোনা ঢুকবে না ভাই, মুখ থেকে চাদর সরান আর গোটা মাজমা পড়েন, গোটা মাজমা পড়েন। আমার নবী দুনিয়াতে চলে এসেছেন আর সোমবারের দিনে পড়ুন আমার সাথে। নূর ওয়ালা আয়া গে নূর লেকার, জোরে নূর ওয়ালা मैं ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अलैका या नबी अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या। ओ तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में के बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो तो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, जोरे जोरे नूर वाला सारे आलम में ये देखो सरकार की आमद। গোটা মাজমা দুই হাত তুলে বলেন, যারা নবীকে ভালোবাসেন হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে হাত বাঁধা থাকবে। দেখি পরিচয় দেন, কাকে ভালোবাসেন পরিচয় দেন। সরকার কি আমদ, পিছন শুইতে গেছে, পিছনেটি লাগছে, হাল তুলতে পারছে। গোটা মাজমা তুলেন, গোটা মাজমা হাত তুলে দেখান, পরিচয় দেন, নবী গোলাম পরিচয় দেন। সরকার কি আমদ, এখনো কিছু কিছু তুলেনি, এইভাবে করছে। গোটা মাজমা একসাথে তুলেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা মোচা বলো, যারা ঝমকে বলো, এইভাবে হয় না, এইভাবে তুলবেন, এইভাবে তুলিয়েন না, কার নাক মুখে লাগবে, ভেঙে পড়বে। তুলেন একসাথে, তুলেন তুলেন, যারা নবীকে ভালোবাসেন তুলেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা মোচা বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাতিন কি আমদ, বাড়ি চলো। সবই তো মারহাবা কইলে হবে, সুর ধরলিছেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই, আর যেমন নবী আসা, মা আমেনার ঘর আমার নবীর নূরে
আলো হয়ে গেল। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, আমার এই ছেলের নূরে, এই ছেলে ভাই একটু দাঁড়াও, আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। আরে মক্কা তো দূরের কথা, কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কা থেকে মদিনা, মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আরে মদিনা তো দূরে থাক, মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম, ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে। আর যেমনই নবী দুনিয়াতে আসা, আমার নবী কুহা কুহা করে কান্দে না, নবী আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন। কেউ কেউ বলে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই।